এই পার্টগুলো কিন্তু খুলতে হবে আমার। পার্ট এই একটা আছে, এই একটা আছে, এই একটা, হ্যাঁ 3টা পার্ট। আবার যখন খুলবেন তখন কিন্তু এটা আবার ওই একইভাবে লাগাইতে হবে। সেটিং যদি একভাবে না করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এর ভিতরে কত পরিমাণে ময়লা আছে সেটা তো আমরা আজকে দেখব। এই যে এই দেখেন, এর ভিতরে কিন্তু পুরো কালি, দেখছেন পুরো ময়লায় পুরো ভরে হয়ে গেছে। তারপরে আমরা এটাও খুলবো। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং ভিডিও চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম, যেটা আপনারা কখনো দেখেননি আর এটার সম্পর্কে জানেনও না। এটা কি কি কাজ আর এটা কি করবে, এটা যে পরিষ্কার করতে হয় সেটাও কিন্তু কেউ জানে না। দেখেন, ওনার বাইকটা 20,000 কিলো চলছে। চলার পরে ওনার বাইকে কিন্তু অনেক ধরনের সমস্যা দিচ্ছে, যেমন টান উঠতেছে না, তারপর ওনার বাইক বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার কিন্তু কিছু কিছু কারণ আছে, সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে আমি ধরবো এই যে এসি পাইপ লাইন। ঠিক আছে, এই এসি পাইপের লাইনটা কিন্তু সবাই জানি, আবার আমরা কিন্তু বাট এইটা জানি না যে এটা পরিষ্কার করতে হয়। ঠিক আছে, এটা কিভাবে কি পরিষ্কার করতে হবে আর এটার ভিতরে কত পরিমাণ ময়লা জমছে সেটা কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, দেখেন এই যে পাইপটা থেকে, এই পাইপটা থেকে এই যে এয়ার ফিল্টার একটা লাইন আছে, হোল করে এই এয়ার ফিল্টারের যে লাইনটা দেখছেন, এই জায়গা থেকে বিশুদ্ধ বাতাসটা নিয়ে তারপরে এক্সট্রা পাবে। এমনি তো যায় কার্বোরেটর থেকে, এক্সট্রা পাবে আবার এই জায়গা থেকে যে এক্সস্ট যে ভালভটা, এই ভালভটার এই জায়গায় কিন্তু ঠান্ডা বাতাসটা প্রবাহিত হয়, যেন ভালভটা ঠান্ডা থাকে। ঠিক আছে, যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, যে বন্ধ হয়ে যাবে, অনেক ধরনের সমস্যা হবে। এখন এই যে বাতাসটা যে নেয়, যে এই জায়গা থেকে যে মানে নিয়ে যে এই জায়গায় দিবে, এই জায়গা থেকে ক্লিয়ার ভাবে যায় কিনা এটা কিন্তু দেখতে হবে। তাহলে চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে আমরা এটা কিন্তু খুলতেছি, এটা কিন্তু এসি পাইপ, এই জায়গা থেকে ঠান্ডা হয়ে কিন্তু এই জায়গায় বাতাসটা যায়। ঠিক আছে, এখন এইটার ভিতরে ময়লা জমছে কিনা, ময়লা আছে কিনা, এটা কিন্তু কখনো কেউ পরিষ্কার করতে পারে না। এবং আমার মনে হয় না যে, এই যে এটাও কিন্তু আমরা খুললাম, এই যে আমরা খুলছি। ওকে, এখন আমরা এটা পরিষ্কার করতে হবে। দেখেন এই জায়গা থেকে কিন্তু যায়, এই দেখছেন এটা কিন্তু এই জায়গা থেকে যায়। এখন আমরা পরিষ্কার করব, হোল করে আমরা কিন্তু অকটেন দিয়ে পরিষ্কার করব। এই যে দেখেন, দেখছেন এর ভিতরে কি পরিমাণ ময়লা, এই যে কালি পড়ে। তাহলে এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আমার সঠিকভাবে যে এটা করতে হবে সেটা কিন্তু হবে না। দেখেন কি পরিমাণে ময়লা। ওকে, এই যে আমি কিন্তু পরিষ্কার করে রাখতেছি। এটার ভিতরে আছে, এটা একটু পরিষ্কার একটু বেশি করে করতে হবে। এই যে এর ভিতরে যে ময়লা, এটা যখন আমি স্প্রে করবো তখন কিন্তু এই যে দেখছেন সব ময়লা কিন্তু ধুয়ে ধুয়ে যাচ্ছে। এটা আমরা অনেকে জানি না। ঠিক আছে, এবার তো আমরা জেনে গেলাম, সবাই এটা পরিষ্কার করে দেবেন, তাহলে দেখবেন বাইক অনেক হালকা হয়ে গেছে এবং আরো স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, তারপর কার্বোরেটর পরিষ্কার করতে হবে, তারপর ইনটেক ভালভ, এক্সস্ট ভালভ, এগুলো সঠিকভাবে ই করতে হবে। ঠিক আছে, তা ভালো থাকবেন, আরো 10 জনকে শেয়ার করে দেবেন, যেন আরো 10 জন এইগুলো দেখে যেন তারাও যেন কিছু শিখতে পারে এবং জানতে পারে। এটা হচ্ছে হাং বাইক, এটা প্রত্যেকটা বাইকই এই লাইনে থাকে, প্রত্যেকটা বাইকই এই লাইনে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম।